হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে কিন্তু আমি আবার রেসিপি নিয়ে এলাম। এর আগে করেছিলাম মিক্সড ডাল, আমি আজকে বানিয়েছি কালাকাত। তার জন্য আমি যে দুধটা ইউজ করেছি সেটা হচ্ছে আমুল গোল্ড। আপনারা যেটা পাবেন সেটাই ইউজ করতে পারেন, এমনকি গরুর দুধও নিতে পারেন। তো এবার আমি নিয়ে নেব ছানা। এখানে 500 গ্রাম ছানা ছিল, আমি কিন্তু হাফ নিয়েছি। আর এটা হচ্ছে মিল্কমেড। তো বুঝতেই পারছেন ছানাটা কিন্তু আমি 250 গ্রাম মতো নিয়েছি। আর এখানে ওই 1 কাপের একটু বেশি বেশি দুধ নিয়েছি। আপনারা পরিমাপটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি একদম কম আছে। এবার দুধটা ফোটাতে ফোটাতে আমি কিন্তু এখানে ছানাটাকে ভালো করে পেস্ট করে নেব, মানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অনেক দিন পরেই আবার একটা রেসিপি ভিডিও নিয়ে এলাম, মানে এরম নয় যে আমি অনেক দিন পরে আবার কিছু বানালাম। আমি মাঝে মধ্যেই কিছু না কিছু বানাতে থাকি, সব সময় ভিডিও করে ওঠা হয় না। কারণটা হলো আমার ফোন রাখার ভিডিও করার জন্য কোনো স্ট্যান্ডও নেই, কোনো কেউ নেই যে ভিডিওটা করে দেবে। এক হাতে ভিডিও করি আর এক হাতে কিন্তু আমি রান্না করি, যেটাই করি না কেন। মোটামুটি 15 মিনিট কিন্তু ভালো করে ছানাটাকে চটকে নিতে হবে, মানে মেখে নিতে হবে আর কি। তারপরে দুধটা যথেষ্ট ভালো ফুটে গেছে, ঘন যখন হয়ে আসবে 2 চামচ চিনি দিয়েছি। খুব বেশি কিন্তু আমি চিনি দিইনি, কারণ কালাকাত খুব বেশি মিষ্টি হয় না। এবার আপনাদের স্বাদ মতো, আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি মিষ্টি দেবেন, কারণ এর মধ্যে কিন্তু কনডেন্স মিল্কটা যাবে। কনডেন্স মিল্কও কিন্তু আমি ওই 1 থেকে 1.5 চামচ মতোই দিয়েছিলাম, বেশি দিইনি। আমাদের কিন্তু যেটুকু মিষ্টি ইউজ করলাম আমি টোটালে একদম কিন্তু ঠিকঠাক ছিল পরিমাপটা। এবার আপনারা যদি ছানার পরিমাণ বাড়ান তাহলে দুধের পরিমাণও সেই অনুযায়ী বাড়বে, তাহলে চিনির পরিমাণ বা কনডেন্স মিল্ক যেটা দিলাম সেটার পরিমাণও বেড়ে যাবে। তো সেই হিসাব করে আপনারা করে নেবেন। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে চিনি আর কনডেন্স মিল্কটা দুধের সাথে। এদিকে ছানাটা আবার একটুখানি ছেনে নিচ্ছি আর কি, মানে মাখিয়ে নিচ্ছি। তার জন্য দর্শক এসে গেছিলো, মানে আমার ছেলে ওর কাকার কোলে করে দেখতে চলে এসেছিল যে আমার মাম্মাম কি করছে। 2 দিন আগে আমি একটা ভিডিও রেডি করে আপলোড করি ইউটিউবে, সেটা অটোমেটিক না রিমুভ করে দেয় ইউটিউব। আমার ছেলেকে নিয়েই করেছিলাম ভিডিওটা, যে যথেষ্ট ভালো ছিল ভিডিওটা। আমার ছেলের কিভাবে স্নান করে, তার পুজোটা কেমন কাটলো, সেই সব নিয়েই একটা ভিডিও বানিয়েছিলাম। অটোমেটিক রিমুভ হয়ে গেছে, কিছু করার নেই। তো ছানাটা যথেষ্ট পরিমাণে আমি এখানে ভালো করে মিহি করে মেখে নিয়েছি। তারপরে কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নিতে হবে এবার। তো এই প্রসেসটাও কিন্তু মোটামুটি 15 মিনিট করতে হবে মিডিয়াম আছে। তো আমি সেটাই করছি। তো এটাকে এবার আমি একটু একা একা ছেড়ে দেবো, সেই জন্য আঁচটা একটু কমিয়ে দিলাম, মানে একদম লো হিট করে দিলাম, লো ফ্লেম। এবার দুটো আমি এখানে এলাচ নিয়েছি, এলাচটাকে একটু থেতো করে নেব ভালো করে। থেতো করে, এলাচের কিন্তু আমি খোলাটা দেব না, হ্যাঁ, খোলাটা আমি তুলে রেখেছি। শুধু যেটা গুঁড়ো হয়েছে ভেতরের ইয়েগুলো, ওই যে এই সামান্য পরিমাণ আমি একটু দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসবে, আর কিছুই না। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। আবার ওই একই প্রসেস, আমি আবার ঘোরাতেই থাকবো, চামচ ঘোরাতেই থাকবো। তো যতক্ষণ ঘোরাচ্ছি ততক্ষণ মানে আমি কিন্তু এটাকে মিডিয়ামেই রেখেছি, হ্যাঁ। আর যখন আমি ঘোটাবো না, যখন নাড়বো না, তখন কিন্তু আমি এটা লো করে দেবো। তো যথেষ্ট ঘন হয়ে এসছে, এখনও কিন্তু এটা 15 মিনিট হবে, এখনও দেরি আছে। তো যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ঘি দেবো আমি 2 চামচ। তো একটু পরেই দেব, হোক 10 মিনিট তারপরে। তো 10 মিনিট অলরেডি হয়ে গেছে, অনেকটা ঘনও হয়ে এসছে। এখানে কি পরিমাণ ঘি দিচ্ছি আপনারা দেখে নিলেন। এবার আপনাদের যদি পরিমাণ বাড়ে, ঘিয়ের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। তো ঘিটা দেওয়ার পরেও কিন্তু আমাদের ভালো করে এটা নাড়তে হবে, অনেকক্ষণ ধরেই নাড়তে হবে। এখনও কিন্তু এটা অনেকটা হবে, অনেকক্ষণই হবে এখনও, কারণ দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এলেও এটা কিন্তু অনেকটাই হবে। এটা আমি দেখাচ্ছি আপনাকে প্রায় আরও 10 মিনিট পর এই ভিডিওটা দেখাচ্ছি। দেখেছেন কতটা ঘন হয়ে এসেছে।
তো আমি তো কেটে কেটে দেখাচ্ছি, নাহলে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই রেসিপি ভিডিও আমি খুব একটা দিইনি চ্যানেলে, দিই অবশ্যই। এই যে এটা কালো, এটা কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু এলাচ, আপনারা খারাপ কিছু ভাববেন না। এটা হতে থাকুক, ততক্ষণে আমরা একটা পাত্র রেডি করি, একটু ঘি মাখিয়ে, সামান্য একটু ঘি মাখিয়ে নেব, যাতে এর মধ্যে কালাকাঁদটা দেওয়ার পরে লেগে না যায়। তো হয়েই এসছে প্রায়, এটা দেখাচ্ছি আরও অনেকক্ষণ পরে, আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু কেটে কেটে করছি ভিডিওটা। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি, হ্যাঁ, গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার ঢেলে নেব, তবে আপনারা আর একটু ইয়ে করবেন, টানিয়ে নেবেন জিনিসটা, আর 2 মিনিট করে নেবেন, কারণ আমার এটা কিন্তু হয়েছিল, ভালোই হয়েছিল, কিন্তু আর 2 মিনিট করলে কি হবে, আর একটু ইয়ে হবে। পাশ দিয়ে দেখছেন একটু হালকা হালকা জল জল লাগছে, যে কারণে আর একটুখানি কিন্তু এটা টানিয়ে নিতে হবে। অল্প কটা আমন্ড নিয়েছি, আপনারা পেস্তাও নিতে পারেন, এটা সাজানোর জন্য আর কিছু না, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো পেস্তা নিতে পারেন, কাজু নিতে পারেন, কিশমিশটা নেবেন না, নিতেও পারেন, আমার পছন্দ না তাই আমি বারণ করলাম। আরও বলে রাখি, ওপরে যে কিছু ছেটাতেই হবে সুন্দর দেখানোর জন্য, না ছেটালেও খেতে কিন্তু ভালো লাগবে। আমি এটা প্রথমবার বানাচ্ছি, সেই জন্য খুবই অল্প পরিমাণ বানিয়েছিলাম, ভেবেছিলাম যে কেমন হবে না হবে, যে কারণে আমি খুব কম পরিমাণ বানিয়েছিলাম, মাত্র 9খানা পিস বেরিয়েছিল। তো বুঝতেই পারছেন একদম কম বানানো হয়ে গেছিলো, কিন্তু ফিডব্যাক যা পেয়েছি সেটা হচ্ছে অসাধারণ। তো খুব ভালো বলেছে সবাই। আমি আবারও এটা বানাবো, আর ভিডিও দিয়ে কাজ নেই, আপনাদের তো রেসিপি আমি দেখিয়েই দিলাম। তো আমি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আরও তাহলে আমি অনেক ভিডিও বানাতে পারবো। লাস্টে 15 মিনিট মতো এটা আমি ফ্রিজে রেখেছিলাম।